আজকের রেসিপি চিকেন চাপ। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একে একে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে নেব পরিমাণ মতো, তারপরে আদা বাটা, এবার দেব পেঁয়াজ বাটা, তারপরে দেব রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা মাংসের ভেতরে ঢোকে। এরপরে সাদা তেল অল্প দিয়ে দেব, দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এরপর মিক্সিং জারে দিয়ে দেব পোস্ত, চারমগজ আর কাজু, দিয়ে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে টেস্টটা বাড়বে, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নেড়ে নেব। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এবার অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা করে লাল ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি কষতে থাকবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে রংটা ভালো আসে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, এই জলেই কষতে থাকবো, আর এক্সট্রা করে আমি জল দেব না। মাংসটা আমার কষা হয়ে এসছে, এবার পেস্টটা দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব। চিকেন চাপটা প্রায় হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।